ব্যাপক উপস্থিতি রয়েছে। সাধারণ ছাত্রছাত্রীরা পুরো সচিবালয় প্রাঙ্গণ জুড়ে তারা অবস্থান নিয়েছে এবং আনসার সদস্যদের অধিকাংশ এখান থেকে সরে গিয়েছে। যারা সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে পেরেছে তারা সচিবালয়ের ভিতরে নিরাপদে আছে। এবং এখানে আমরা দেখছি যে সাধারণ ছাত্রছাত্রীরা আগুন জ্বালিয়ে তারা তাদের যে ক্ষোভ প্রকাশ আনসার বাহিনীর উপরে, তাদের যে আক্ষেপ রয়েছে, তারা যেটি বলছে যে একটি সরকার যেখানে খুব অল্প দিন ক্ষমতায় এসেছে তাদের সংস্কার করার ব্যাপারটি এত দ্রুত সমাধান করা বিষয়টি খুব সহজ নয়, সময় দিতে হবে তেমনটি বলছে এখানকার আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা রয়েছে। এবং আপনি জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সন্ধ্যা 7:30টায় একটি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে। সেই ভাষণে কিন্তু তিনি বলেছেন যে তারা সংস্কার কাজ করতে চান এবং সেই সংস্কার কাজ করতে যতটুকু সময় লাগে সেই সময়টুকু চাচ্ছেন এবং সরকারি কাজে বা তাদের সংস্কার কাজে যাতে কোনো ধরনের বাধা সৃষ্টি না হয় সেই বিষয়টি কিন্তু তিনি নিশ্চিত করতে বলেছেন। তাদের কোনো কাজে যাতে বাধা সৃষ্টি করে তাদের সংস্কার কাজে যেন বাধা সৃষ্টি না করা হয় সে ব্যাপারটি কিন্তু তিনি নিশ্চিত করার জন্য বলেছেন এবং সহযোগিতা চেয়েছেন। তারপরেও এখানে যে আন্দোলনরত যেসব আনসার সদস্যরা ছিলেন তারা কিন্তু নিবৃত্ত হননি, তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করে গেছেন। এরপরে কিন্তু আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয় যে তারা যে অবস্থানরত আনসার বাহিনী রয়েছে তাদের উদ্দেশ্যে টিএসসিতে জড়ো হচ্ছেন এবং সেখান থেকে তারা কিন্তু ইতোমধ্যে সচিবালয়ের সামনে এসে আনসার বাহিনীদের কিন্তু এখান থেকে হটিয়ে দিয়ে একটি শান্তিপূর্ণ অবস্থান নিয়েছে সাধারণ ছাত্রছাত্রীরা। সাধারণ ছাত্রছাত্রীরা যেটা বলছে যে আনসার বাহিনীদের উদ্দেশ্য নিয়ে তারা শঙ্কিত। তারা বলছেন যে প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যখন স্মারকলিপি প্রদান করে আনসার সদস্যরা, তারপরেও আনসার সদস্যরা কেন এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে সেটি তাদের একটি বড় প্রশ্ন। এবং তারা বলছে যে তাদের দাবি, সাধারণ ছাত্রছাত্রীদের দাবি যে এদের মধ্যে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে বলে তারা দাবি করছে এবং বলছে যে সরকার বিদায় হয়েছে স্বৈরাচার সরকারের কথা বলছে। তারা বলছে যে স্বৈরাচার এখন আনসার বাহিনীদের উপরে ভর করেছে, এরকম একটি বক্তব্য কিন্তু আমি ইতোমধ্যে নিয়েছি এবং তারা কিন্তু কোড আনকোড আমাদেরকে জানিয়েছে। এই বিষয়গুলো ছাত্রছাত্রীরা জানাচ্ছে এবং এখন কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এখানে সেনাবাহিনী যেসব সদস্যরা রয়েছে তারা কিন্তু এখন মূল ফটকটি পূর্ণ নিরাপত্তার মাধ্যমে ঘিরে রেখেছে এবং তার পাশেই কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। সাধারণ ছাত্রছাত্রীরা উল্লাসে ফেটে উঠেছে যে এখান থেকে যেসব আনসার বাহিনীদের এখান থেকে সরিয়ে দিতে পেরেছে তারা, এবং এখন কিন্তু তারা বিভিন্নভাবে এখানে বিভিন্ন দাবি জানাচ্ছে। আমরা ঠিক উপর থেকে যেটি দেখছি যে আন্দোলনকারীদেরকে হটিয়ে দেওয়ার পরে সাধারণ ছাত্রছাত্রীরা এখানে আগুন জ্বালিয়ে তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটি হয়তো বা জানাচ্ছে, অথবা তারা আনন্দ প্রকাশ করছে, অথবা এখানে অবস্থান নেওয়ার পরে তাদের যে ক্ষণিকের জন্য যে তারা এখানে এসে আনসার বাহিনীদের এখান থেকে হটিয়ে দিতে পেরেছে সেটিরও একটি বহিঃপ্রকাশ তারা জানান দিচ্ছে। আপনাকে একটু জানিয়ে দিতে কিছুক্ষণ আগেই যে বিষয়টি হয়েছিল যে টিএসসি থেকে সাধারণ ছাত্রছাত্রীরা এখানে আসেন এবং যেসব আনসার সদস্যরা ছিল তাদের মুখোমুখি হন এবং আমরা প্রথমেই দেখেছিলাম যে আনসার সদস্যরা এখান থেকে কিন্তু ছাত্রছাত্রীদের দিকে প্রথমে ধেয়ে যায়। তো ধেয়ে যাওয়ার পরে সেখানে কিন্তু একটি বিশৃঙ্খল সৃষ্টি হতে পারত, কিন্তু সেটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেসব সেনাবাহিনীর সদস্যরা ছিলেন তারা কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছিলেন। এর বাইরে সেখানে পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে আনসার বাহিনীদের ভিতরে একটি উত্তেজনা ছিল। সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতে কিন্তু আনসার বাহিনীর সদস্যরা কিন্তু আমরা দেখেছি যে সচিবালয়ের ভিতরে যারা অবস্থান করছে সরকারি কর্মচারী তাদেরকে লক্ষ্য করে তারা কিন্তু ইটপাটকেল ছুঁড়েছে এবং লাঠি দেখিয়েছে। তারা হুমকি ধামকি দিচ্ছে যে বের হয়ে আসার কথাও তারা কিন্তু বলছিল। আমি স্বচক্ষে সেটি দেখেছি এবং আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি যে ভবনের উপর থেকে এখন আপনার মাধ্যমে দর্শকদের দেখাচ্ছি সেই ভবনের সামনেই কিন্তু মূল ফটক রয়েছে। সেই মূল ফটকের সামনে এখন সাধারণ ছাত্রছাত্রীরা পুরো রাস্তা জুড়ে অবস্থান নিয়েছে এবং
এখন পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবেই এখানে অবস্থান নিয়েছে। তবে আনসার সদস্যদের মধ্যে আমরা যেটি দেখেছি যে কিছু বহিরাগত ছিল, সিভিল পোশাক যেটি বলে, সিভিল পোশাকের তো দেখে অনেকটা বোঝা যায় যে তাদের সদস্য কি সদস্য না, সেরকম একটি পরিস্থিতি ছিল। তাদের আমরা দেখেছিলাম যে একদম কম বয়সী কিছু ছেলেরা তাদের সাথে আন্দোলন করছিল, তাদেরকে কিন্তু লাঠিচার্জ করে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে এখান থেকে হটিয়েছে। এরপরে আমরা যেটি দেখছি যে সেনাবাহিনীর বিপুল সংখ্যক সেনাবাহিনী কিন্তু সচিবালয়ের মূল প্রবেশদ্বারে এখন পর্যন্ত অবস্থান নিয়েছে এবং সচিবালয়ের ভিতরে যেসব কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারা কিন্তু এখানে যে আনসার সদস্যরা প্রবেশ করেছে তাদেরকে খুব বেশি ভালোভাবে সাদরে গ্রহণ করছেন না এবং তারা যেসব আনসার সদস্য এখানে আশ্রয় নিয়েছেন তাদেরকে সেনাবাহিনী নিরাপত্তার মাধ্যমে তাদেরকে এখানে আশ্রয় দিয়েছে এবং সচিবালয়ের ভিতরে যেসব শত শত কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকে কিন্তু আমরা বেশ আতঙ্কগ্রস্ত দেখেছি। সকাল 9টা থেকে যেহেতু সচিবালয় কার্যক্রম শুরু হয়, তারপর থেকে কিন্তু এখনো পর্যন্ত সচিবালয়ের ভিতরেই তারা অবস্থান, সচিবালয়ের ভিতরে এখনও রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদেরকে কিন্তু এখান থেকে বের হতে দেয়নি। যদিও বিকেল 3টার দিকে আমরা যতটুকু জানি যে আনসার সদস্যরা যারা আন্দোলন করছিল তাদের যে সমন্বয়করা রয়েছে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা করেন এবং সেখানে যে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ছিলেন এবং যে তথ্য প্রযুক্তি ডাক টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম তিনিও ছিলেন। তারা একসাথে বসে তাদের সাথে আলোচনা করে আনসারের ডিজি যিনি মহাপরিচালক তিনিও সেখানে উপস্থিত ছিলেন। তাদের একসাথে আলোচনার মাধ্যমে তারা একটি সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে তাদের যে আনসার বাহিনীদের যে মূল দাবি ছিল স্থায়ীকরণ এবং জাতীয়করণ, সেই দাবিটি কিন্তু তারা একটি কমিটি গঠন করেছিল, 19 সদস্যের একটি কমিটি। সেই কমিটির মাধ্যমে যে প্রতিবেদন আসবে 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছিল। সেই 7 কর্মদিবস পরে তাদের জাতীয়করণের বিষয়টি তারা সিদ্ধান্ত নেবেন, কিন্তু তারপরেও তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন। এবং এর বাইরে আরও একটি তাদের যে দাবি ছিল যে অবৈতনিক ছুটি, বাধ্যতামূলক অবৈতনিক 6 মাসের জন্য ছুটিতে পাঠানো হতো, সেটিও কিন্তু স্থগিত করার একটি ঘোষণা আসে উপদেষ্টার পক্ষ থেকে, কিন্তু তারপরেও তারা অবস্থান কর্মসূচি পালন করে যায়। এরপরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু তাদেরকে আশ্বস্ত করেন, তারপরেও তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালিয়ে যাচ্ছিলেন। তারপরেও যে প্রধান উপদেষ্টার বক্তব্যের পরেও কিন্তু তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন। এরপরে কিন্তু অবস্থা এমন পর্যায়ে আসে যে রাত 9টা পর্যন্তও তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করে এবং সচিবালয়ের সামনে হাজার হাজার শিক্ষার্থীরা অবস্থান করছেন। কিছুক্ষণ আগেও শিক্ষার্থী এবং আনসার সদস্যদের সঙ্গে একটি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই মুখোমুখি সংঘর্ষে আনসার সদস্যরা এখান থেকে শিক্ষার্থীদের যে বিক্ষোভ আন্দোলন সেখান থেকে আনসাররা সরে গিয়েছেন এবং এই সচিবালয়ের সামনে আনসার সদস্যরা অবস্থান করছিলেন এবং আজ সারা দিন ধরে তারা অবস্থান করছিলেন। এই সচিবালয়ের সামনের এই সড়কটি তারা অবরুদ্ধ করে রেখেছিলেন। তারা মূলত একটি দফা দাবি আদায়ের জন্য তারা আন্দোলন করছিলেন, সেটি হচ্ছে তাদের চাকরি স্থায়ীকরণ। তারা মূলত 540 টাকা হারে প্রতিদিন দৈনিক ভিত্তিতে চাকুরি করতেন এবং এর সঙ্গে বিভিন্ন বোনাস ভাতা রেশন পেয়ে থাকতেন, কিন্তু তারা স্থায়ী একটি নিয়োগের জন্য এর আগের সরকারের কাছেও আবেদন যখন জানিয়ে আসছিলেন, অর্থাৎ আওয়ামী লীগ সরকার, তারাও তাদের দাবি যখন মেনে নেয়নি এবং একই সঙ্গে আনসার সদস্যরা এই অন্তর্বর্তী সরকারের কাছে 4 দিন ধরে দাবি করে আসছিলেন এবং আজকে সারা দিন সচিবালয়ে অবস্থান করছিলেন এবং এই সরকারের সদস্যরা অর্থাৎ উপদেষ্টা পরিষদের 3 জন সদস্য, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এই তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব উপদেষ্টা আসিফ মাহমুদ, তারা 3 জন আজকে সারাদিন দফায় দফায় বৈঠক করেছেন এবং আজকে সন্ধ্যায় একটি বৈঠক করার পর তারা একটি সিদ্ধান্ত দিয়েছেন যে আনসার সদস্যদের চাকরির নিশ্চয়তা দেওয়া হবে এবং তাদের যে দাবি ছিল, অর্থাৎ তারা যে দাবি ছিল
3 বছর মেয়াদি কোনো একটি চাকরি করতেন এবং তারপরে 6 মাস তারা অবসরে থাকতেন, বসে থাকতেন। সেটি আনসার সদস্যরা বলছিলেন তাদের যেন স্থায়ী চাকরি হয়, এই দাবি কিন্তু তারা করে আসছিলেন। আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীরা এই সচিবালয়ের সামনে যখন আনসার সদস্যদের এ দাবি মেনে নেওয়ার পরেও তখন দ্রুততার সময়ে শিক্ষার্থীরা এই সচিবালয়ের সামনে আনসার সদস্যদের সরিয়ে দেওয়ার জন্য এগিয়ে আসেন। তারা মিছিল নিয়ে একসঙ্গে কয়েক হাজার শিক্ষার্থী এগিয়ে আসেন, আর আনসার সদস্যদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া এখানে দেখাচ্ছেন যে এখানে আনসার সদস্যদের সঙ্গে সদস্যরা ধাওয়া দিয়েছেন শিক্ষার্থীদের, তারপর তারা চত্বরের দিকে এগিয়ে যেতে থাকে। তারপর আবার শিক্ষার্থীরা এগিয়ে আসে আনসার সদস্যদের উপর, তারপরে আনসার সদস্যদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন শিক্ষার্থীরা। এখান থেকে তাদেরকে সরিয়ে দেয়া হয়। আনসার সদস্যরা এখান থেকে সরে গিয়ে বিভিন্ন সরে যখন যায় তখন শিক্ষার্থীরা এই পুরো সড়কটি দখলে নেয়। তারাই অবস্থান করছে বেশ কিছুক্ষণ ধরে এবং তারা একই স্লোগান দিচ্ছে যে আনসার সদস্য সহ যারা এই সরকারকে বিপদে ফেলতে চায় তাদের বিরুদ্ধে শিক্ষার্থী সমাজ, এই ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবে। এই অন্তর্বর্তী সরকারকে তারা সহযোগিতা করবে। এই অন্তর্বর্তী সরকারের কে যারা বিপদে ফেলতে চায় তাদের বিরুদ্ধে এই শিক্ষার্থী সমাজ আন্দোলন করবেন। এই দাবি তারা করে আসছেন, এই স্লোগান দিয়ে আসছেন শিক্ষার্থীরা। এইভাবে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয়ে আন্দোলনরত আনসার সদস্যরা ছিলেন এবং তাদেরকে প্রতিহত করছেন বৈষম্য বিরোধী আন্দোলন শিক্ষার্থীরা। এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে, আর এই ছিল রাতের বাজারে।